লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামুনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সাইচা উন্মর আলী ঈদগাহ মাঠ আয়োজিত এ সভায় দলের স্থানীয় এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভায় বক্তারা দলকে সংগঠিত এবং কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হাসান আহমেদ ভুইয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামুনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভা দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বানে পরিণত হয়। রবিবার বিকেল ৪টায় সাইচা উম্মর আলী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সাইফুল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমান হোসেন লেদামিঝি। প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালেহ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বামুনী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন সুপার, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহারুল আলম বাহার, মহিলা দলের নেত্রী তানজিনা আক্তার তন্নি, ছাত্র দলের সাবেক সভাপতি আরাফাত রাসেল সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপির মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। এজন্য ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে। তারা ভবিষ্যৎ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান। সভাটি এক উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়। অবলম্বন করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ি খেদমত করতে হবে। তারপরে আপনার জন্য সুপারিশ করবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিছু মা বোনেরা স্বামীকে জিজ্ঞেস করে না, ভুলগো পড়ে না, এভাবে কাপড় এভাবে দিয়া ওনারা তালিম করে। উনি আসতে ওনার স্বামীকেও জিজ্ঞেস করে আসলে স্বামীকে জিজ্ঞেস করা ছাড়া আপনি বাজারেও যাওয়া নিষেধ। এটা কোনো কোরআন কিতাবে নাই, কোনো হাদিসে নাই। আপনি তার তালিম দিতে রাত্রের অন্ধকারে আমাদের দেশে সুপারিশ বাগিচা, আপনি তার সুপারিশ বাগিচা দিয়া জান্নাতি হয়ে গেছে। আপনি আরো মহিলাকে আরো বাবা ভাগে কিভাবে জান্নাতি দিবেন? আমি আসলে সেদিকে যাই না। এটা মালানা মৌলভী যারা ওনারাই আপনাদেরকে ভালো বলবে, ভালোভাবে শিক্ষা দিব। আমি সকল মসজিদের ইমাম এবং মহল্লায় যারা আছেন ওনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, ওই শুদ্ধ কোরআন কিতাবের কথার বাইরে কোনো ফাঁকির পক্ষে বয়ান দিবেন না। কোনো ফাঁকির পক্ষে বয়ান দিলে আপনারা যদি অসম্মানিত হন, অসম্মান ভোগ করে, এটার জন্য আমরা কেউ দায়ী থাকি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।